কল্পনা করুন এমন একটি দেশের কথা যার উপর গত ৪০ বছর ধরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো সর্বাত্মক নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়ে রেখেছে। যে দেশটির গ্লোবাল ব্যাংকিং সিস্টেমে কোনো অ্যাক্সেস নেই, যাদের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। সাধারণ অঙ্কে এই দেশটির এতদিনে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার কথা ছিল। অন্ততপক্ষে তাদের সামরিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ধ্বংস তো দূরের কথা, তারা আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য এক সামরিক শক্তিতে পরিণত হয়েছে। তাদের কাছে আমেরিকার মতো হাজার হাজার অত্যাধুনিক যুদ্ধবিমান নেই বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট। তাদের নৌবাহিনীও পশ্চিমা বিশ্বের তুলনায় খুব একটা বড় নয়। তবুও আমেরিকা বা ইসরায়েলের মতো পরাশক্তি তাদের মাটিতে সরাসরি হামলা করতে 10 বার ভাবে। কি আছে ইরানের কাছে? কিভাবে 40 বছরের কঠিন নিষেধাজ্ঞার ভেতরেও তারা এমন এক সামরিক বলয় তৈরি করল যা পুরো পশ্চিমা বিশ্বকে আতঙ্কে রাখে? মাটির 500 মিটার নিচে তারা কি এমন সাম্রাজ্য গড়ে তুলেছে? আজ আমরা প্রবেশ করব ইরানের এমন এক গোপন সামরিক দুনিয়ায়, এমন এক স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যানের ভেতরে যা দেখলে আপনি শিউরে উঠবেন। আপনি বুঝতে পারবেন কেন আধুনিক বিশ্বে সরাসরি যুদ্ধ না করেও একটি দেশ সুপার পাওয়ারদের ঘুম হারাম করে দিতে পারে। ইরানের বর্তমান শক্তির রহস্য বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 1979 সালের ইসলামিক রেভলিউশনের পর থেকে পশ্চিমা বিশ্ব ইরানের উপর সব ধরনের অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। ইরান বুঝতে পেরেছিল বাইরের কেউ তাদের বাঁচাতে আসবে না, তাদের যা করার নিজেদেরই করতে হবে। শুরু হয় রেজিস্ট্যান্স ইকোনমি এবং নিজেদের অস্ত্র নিজেরা বানানোর এক নীরব মিশন। আর এই মিশনে ইরান এমন এক বিদ্যায় পারদর্শী হয়ে ওঠে যাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি কপি করার জাদুকরি বিদ্যা। এর সবচেয়ে বড় প্রমাণ বিশ্ববাসী দেখতে পায় 2011 সালের ডিসেম্বরে। আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA-এর সবচেয়ে অত্যাধুনিক এবং গোপন স্টিলথ ড্রোন RQ-170 সেন্টিনেল আফগানিস্তান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করে গুপ্তচর বৃত্তির জন্য। এই ড্রোনটি রাডারে ধরা পড়ত না, কিন্তু অবাক করা বিষয় হল হঠাৎ করেই ড্রোনটির সাথে পেন্টাগনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আমেরিকা ভেবেছিল ড্রোনটি হয়তো কোনো পাহাড়ে ক্র্যাশ করেছে, কিন্তু কয়েকদিন পর ইরান তাদের ন্যাশনাল টিভিতে সেই আস্ত ড্রোনটি প্রদর্শন করে পুরো বিশ্বকে চমকে দেয়। তারা এটিকে কোনো মিসাইল দিয়ে গুলি করে ফেলেনি, বরং সাইবার অ্যাটাকের মাধ্যমে ড্রোনের GPS সিস্টেম হ্যাক করে অত্যন্ত সুরক্ষিতভাবে তাদের নিজেদের ঘাঁটিতে নামিয়ে এনেছিল। এরপর শুরু হয় আসল খেলা। ইরান ওই ড্রোনটি নাট বল্টু খুলে তার প্রতিটি পার্টস স্টাডি করে, সফটওয়্যার ডিকোড করে এবং ঠিক একই রকম প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দেশে ড্রোন বানানো শুরু করে দেয়। আজ সেই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ফল হল ইরানের বিখ্যাত শাহেদ ড্রোন সিরিজ। এই শাহেদ 136 ড্রোনগুলো এতটাই সস্তা এবং নিখুঁত যে আজ রাশিয়া এগুলো কিনে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। চিন্তা করে দেখুন, যে আমেরিকা ইরানকে আটকাতে চেয়েছিল, তাদের প্রযুক্তি চুরি করেই ইরান আজ বিশ্বের অন্যতম প্রধান ড্রোন সুপার পাওয়ার। একটি শাহেদ ড্রোন বানাতে ইরানের খরচ হয় মাত্র 20 থেকে 30 হাজার ডলার। আর সেই ড্রোনটি আটকাতে ইউক্রেন বা আমেরিকাকে যে প্যাট্রিয়ট মিসাইল ছুড়তে হয়, তার একটির দাম প্রায় $4 মিলিয়ন। অর্থাৎ অর্থনীতিতেও শত্রুদের হারিয়ে দিচ্ছে ইরানের এই সস্তা কিন্তু ভয়ঙ্কর ড্রোন প্রযুক্তি। ইরানের সামরিক নীতি নির্ধারকরা একটি বিষয় খুব পরিষ্কার। তারা জানে আমেরিকার F-35 বা B-2 স্টিলথ বোম্বারগুলোর সাথে তাদের বিমানবাহিনী কোনোভাবেই পারবে না। আকাশের যুদ্ধে আমেরিকার সাথে পাল্লা দেওয়া তাদের পক্ষে অসম্ভব। তাই তারা আকাশ ছেড়ে মাটির নিচে ফোকাস করেছে।
ইরান জন্ম দিয়েছে এক অভিনব কৌশলের, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিজ বা মাটির নিচের মিসাইলের শহর। ইরানের ভূপ্রকৃতি পাহাড়ি। তারা এই পাহাড়গুলোর গভীরে মাটির প্রায় 500 মিটার নিচে কিলোমিটারের পর কিলোমিটার বিশাল সব কংক্রিটের টানেল তৈরি করেছে। এই টানেলগুলো এতটাই বিশাল যে এর ভেতর দিয়ে বড় বড় মিসাইল লঞ্চার ট্রাক অনায়াসে চলতে পারে। স্যাটেলাইট ইমেজিং, গুপ্তচর বা এমনকি বাংকার বাস্টার বোমা দিয়েও এই শহরগুলো খুঁজে বের করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব। মাটির নিচের এই শহরগুলোতে সারি সারি সাজানো আছে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। ফাতে, খয়বর, সেজ্জিল এবং শাহাব 3 এর মতো মিসাইলগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। সম্প্রতি ইরান উন্মোচন করেছে তাদের হাইপারসনিক মিসাইল ফাতাহ, যা শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে। পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা আয়রন ডোম এই হাইপারসনিক মিসাইলকে আটকাতে সক্ষম নয়। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো আমেরিকা বা ইসরায়েল যদি কখনো ইরানের মাটিতে প্রথম আক্রমণ করে বসে, তবে তার জবাব আসতে শুরু করবে মাটির গভীর থেকে। কয়েক মিনিটের মধ্যে এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো থেকে বৃষ্টির মতো হাজার হাজার মিসাইল ধেয়ে আসবে শত্রুর ঘাঁটির দিকে, এবং আক্রমণ শেষ হওয়ার আগেই লঞ্চারগুলো আবার মাটির নিচে লুকিয়ে পড়বে। এই সারভাইভেবিলিটি বা টিকে থাকার ক্ষমতাই ইরানের সবচেয়ে বড় ডিফেন্স মেকানিজম। কিন্তু শুধু মিসাইল বা ড্রোনই ইরানের একমাত্র অস্ত্র নয়। ইরানের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর শক্তির নাম অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। ইরান সরাসরি কারো সাথে যুদ্ধে জড়ায় না, এর বদলে তারা তৈরি করেছে দ্য অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। সহজ ভাষায় বললে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বিশাল এক প্রক্সি নেটওয়ার্ক। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGC এর একটি বিশেষ শাখা রয়েছে যার নাম কুদস ফোর্স। এই কুদস ফোর্সের কাজই হল দেশের বাইরে গিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৈরি করা, তাদের ট্রেনিং দেওয়া এবং অস্ত্র সরবরাহ করা। আজ ইসরায়েলের ঠিক উত্তরে লেবাননে রয়েছে হিজবুল্লাহ, যাদের কাছে লক্ষাধিক রকেট এবং আধুনিক অস্ত্র রয়েছে, যা যে কোনো নিয়মিত সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। দক্ষিণে ফিলিস্তিনের গাজায় রয়েছে হামাস এবং ইসলামিক জিহাদ। ইয়েমেনে রয়েছে হুতি বিদ্রোহী, যারা বর্তমানে লোহিত সাগরে পশ্চিমা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্য স্থবির করে দিচ্ছে। এছাড়াও ইরাক ও সিরিয়াতে রয়েছে অসংখ্য ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ। ইরান মূলত ইসরায়েল এবং আমেরিকান ঘাঁটির চারপাশ দিয়ে একটি রিং অফ ফায়ার বা আগুনের বলয় তৈরি করে রেখেছে। এই মাস্টার প্ল্যানের মূল কারিগর ছিলেন ইরানের কিংবদন্তি জেনারেল কাসেম সোলাইমানি। 2020 সালে আমেরিকা একটি টার্গেটেড ড্রোন হামলায় তাকে হত্যা করে। আমেরিকা ভেবেছিল সোলাইমানিকে মারলে এই নেটওয়ার্ক ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে এই নেটওয়ার্ক এতটাই স্বাধীনভাবে কাজ করতে সক্ষম যে সোলাইমানির মৃত্যুর পরও তারা আগের মতোই শক্তিশালী। যদি আজ রাতে আমেরিকা বা ইসরায়েল ইরানের উপর বড় কোনো হামলা করে, তবে ইরান একা যুদ্ধ করবে না। লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরাক থেকে একযোগে হাজার হাজার রকেট ও ড্রোন আছড়ে পড়বে শত্রুদের ওপর। পুরো মধ্যপ্রাচ্য এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হবে। আর এই ভয়টাই পরাশক্তিদের ইরানের উপর সরাসরি হামলা করা থেকে আটকে রেখেছে। যে কোনো যুদ্ধের একটি ইকোনমিক বা অর্থনৈতিক দিক থাকে। ইরানের কাছে এমন একটি ভৌগোলিক ট্রাম্প কার্ড আছে যা পুরো বিশ্বের অর্থনীতিকে এক রাতের মধ্যে ধসিয়ে দিতে পারে। মানচিত্রের দিকে তাকালে দেখবেন ইরানের ঠিক নিচে পারস্য উপসাগরের প্রবেশমুখে একটি অত্যন্ত সরু জলপথ রয়েছে। এর নাম হরমুজ প্রণালী। এই প্রণালীটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েল চোক পয়েন্ট।
প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল এবং তরলীকৃত গ্যাস বড় বড় জাহাজে করে এই সরু পথটি দিয়ে ইউরোপ এবং এশিয়ায় যায়। ইরান বহুবার হুমকি দিয়েছে, যদি তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। কিভাবে? তাদের বিশাল নৌবাহিনীর প্রয়োজন নেই। IRGC এর কাছে রয়েছে হাজার হাজার স্পিড বট, যেগুলো ভারী মেশিনগান এবং অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সজ্জিত। সাথে রয়েছে সি মাইন বা সমুদ্রের নিচে লুকিয়ে রাখা মাইন। তারা কয়েক ঘন্টার মধ্যে এই পথটি ব্লক করে দিতে পারে। আর এটা হলে কি হবে? বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম এমনভাবে বাড়বে যে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ার অর্থনীতিতে হাহাকার পড়ে যাবে। এটি এমন এক সুইচ যা টেপার সাহস ইরান রাখে, কিন্তু এর পরিণতি সামলানোর ক্ষমতা পশ্চিমা বিশ্বের নেই। আর এর সব কিছুর পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বা পারমাণবিক কর্মসূচি। 2010 সালে আমেরিকা ও ইসরায়েল স্টাক্সনেট নামের একটি ভয়ঙ্কর কম্পিউটার ভাইরাস দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার চেষ্টা করেছিল। তারা ইরানের বিজ্ঞানীদের গুপ্ত হত্যা করেছে, কিন্তু কোনো কিছুই ইরানকে থামাতে পারেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মতে ইরান বর্তমানে 60% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারে। তারা এখনও বোমা বানায়নি, কিন্তু বানাতে পারার এই সক্ষমতাটাই তাদের সবচেয়ে বড় দর কষাকষির হাতিয়ার। নিষেধাজ্ঞা, সাইবার অ্যাটাক, গুপ্ত হত্যা কিংবা যুদ্ধের হুমকি, কোনো কিছুই গত 4 দশকে ইরানকে দমাতে পারেনি। তারা যেন ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ আর ছাই থেকে বারবার নিজেদের নতুন রূপে আবিষ্কার করেছে। আজ যুগের ইরান শুধু আরেকটি সাধারণ দেশ নয়, তারা এমন এক সামরিক ইকোসিস্টেম তৈরি করেছে যাকে ধ্বংস করতে গেলে পুরো মধ্যপ্রাচ্য, এমনকি পুরো বিশ্বকেই তার চরম মূল্য চোকাতেও হতে পারে। মধ্যপ্রাচ্যের এই ঠান্ডা যুদ্ধ, এই প্রক্সি ওয়ার এবং সামরিক মহড়া শেষ পর্যন্ত পৃথিবীকে কোথায় নিয়ে যাবে? এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো নীরব প্রস্তুতি? ইরান কি শেষ পর্যন্ত তাদের লক্ষ্য অর্জন করতে পারবে, নাকি পরাশক্তিদের সম্মিলিত শক্তির কাছে একদিন তাদের পতন ঘটবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং এমন আরও গভীর বিশ্লেষণী ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অমীমাংসিত রহস্য বা জিওপলিটিক্সের ময়দানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।